কবুল আবার কি? আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? ও গড! আপনার বাবা বিয়ে ঠিক করলে আমি আপনার মধ্যে একটা লাল বান্দরের গলায় ঝুলে পড়বো? হ্যাঁ, বলো না আব্বুজান, বলো না আব্বুজান, বিয়ে কি? 10,000 টাকা চলে গেল। এখন আমি এত টাকা পাবো কোথা থেকে? ওনাকে যেতে বলো। ওনার মতো পাত্র আমার দরকার নাই। প্রথম মিমিক্রিটা আমি তোমাকে দেখাই। অসম্ভব মানে? আপনার কি ধারণা আপনার বাবা বিয়ে ঠিক করলেই কি আমি আপনার মতো এরকম লাল বান্দরের গলায় ঝুলে পড়বো? গোখরা সাপের সাথে সংসার করব, তবু আপনার সাথে না। আপনি আরেকটি কথা শুনে রাখুন, প্রয়োজনে 350 বছর বয়সে বুড়াকে বিয়ে করব, আপনাকে না। অসম্মান মানে? আপনার কি মনে হয় আপনার বাবা বিয়ে ঠিক করলে আমি আপনার মধ্যে একটা লাল বান্দরের গলায় ঝুলে পড়বো? হ্যাঁ, গোখরা সাপের সাথে সংসার করবো, তবু আপনার সাথে না। 300 বছরের বুড়াকে বিয়ে করব, তো আপনাকে বিয়ে করব না। ওকে, চমৎকার চমৎকার, নাইস নাইস নাইস, গুড পারফরমেন্স। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট মিমিক্রিতে। ওকে, কি আছে দেখি। বিয়ে কি আব্বুজান? বলো না, বলো না আব্বুজান, বিয়ে কি? বলো না আব্বুজান। মেয়ে বড় হলে স্বামীর কাছে যেতে হয় মা। স্বামী কি আব্বুজান? বলো না আব্বুজান, বলো না আব্বুজান, বিয়ে কি? মা, মেয়েরা বড় হলে স্বামীর ঘরে যেতে হয়। স্বামী কি? ওকে, আর একটা। 10,000 টাকা চলে গেল, এখন এত টাকা পাবো কোথা থেকে? কি হচ্ছেটা কি? আমার স্কুটিতে এসে বসেছেন কেন? নিজের বাইক নেই? হ্যাঁ, টাকা বাকি আছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? 10,000 টাকা চলে গেল, এখন আমি এত টাকা পাবো কোথা থেকে? চলো। কি হচ্ছেটা কি? হ্যাঁ, টাকা পান দেখে কি আমার মাথা কিনে নিয়েছেন? নাইস, গুড জব গুড জব গুড জব। ওকে, আমরা আর একটা মিমিক্রিতে যেতে চাই। চাচা, ওনাকে যেতে বলো। ওরকম পাত্র আমার দরকার নেই। একেবারে বউ করে ঘরে নিয়ে তুলবো। বিয়ে হতে দুপক্ষের মত লাগে। আপনাকে আমার পছন্দ হয়নি। চাচা, ওনাকে যেতে বলো। ওনার মতো পাত্র আমার দরকার নাই। একেবারে বউ করে ঘরে তুলে নিয়ে যাব। বিয়ে করতে দুই পক্ষের মত লাগে, আপনাকে আমার পছন্দ হয় নাই। ওকে, ও গড। আর একটা লাস্ট ওয়ান। হ্যাঁ, একদম শেষ একটা আমরা দিচ্ছি। বলুন মা, কবুল। এই বেটা বলে কি রে? আস্তাগফিরুল্লাহ। কবুল বলো মা। কবুল? কবুল আবার কি? এই আমার স্বামী কই? এই আমার স্বামী কই? বলুন মা, কবুল। এই বেটা বলে কি রে? কবুল আবার কি? আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? ও গড! এই যে আমি। গুড পারফরমেন্স, গুড পারফরমেন্স। অ্যান্ড এরই মধ্যে দিয়ে মিমিক্রি আমাদের শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। খুব মজা পেয়েছেন, খুব ভালো করেছে। তবে অ্যাকচুয়ালি এটা এক একজনের অ্যাক্টিং এক এক রকম, আমরা জাস্ট একটু ফান করার চেষ্টা করেছি। আমি আমার মতো করে বলেছি, ওনারা তো লেজেন্ড, ওনাদের মতো। আর আমি মিমিক্রিতে খুবই খারাপ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।